বেটা দুইজন মিলে করিল দর্শন। এই ঘটনা গাইতে গেলে চোখে আসে জল। মানুষের ভিতরে এখন মনুষ্যত্ব নাই, রহমতের মাসটা কেউ খাতির করে নাই। ওরে মনটা তাদের কি দিয়া গড়া, বিবেক বুদ্ধি গেছে মারা রে, মনটা তাদের কি দিয়া গড়া। মাস আগে বড় বোনের হইছে রে বিয়া, তাহার সাথেও শ্বশুর বেটাই লুচ্চামি যাই কইরা। এইসব কথা স্বামীর কাছে যখন বলতে যাই, উল্টা তারে মারধর করে সেই হারামজাদাই। আমি কি বলিব দুঃখের কথা, শুনলে লাগে প্রাণে ব্যথা রে, কি বলিব দুঃখের কথা। ছোট বোন আসিয়া যে মায়ের কাছে যায়, বোনের বাড়ি ঘুরতে যাবে আবদারও জানায়। খুশি মনে গেল সে যে ওরে প্রাণের ভাই, কপাল পুরা জানতো কি আর হবে এমনটাই। ওরে বাবা ছেলে মিলিয়া তারে দর্শন করিল রাতে রে, বাবা ছেলে মিলিয়া তারে। বনে সকাল বেলায় এইসব জানতে পাই, বউ শাশুড়ি দুইজন মিলে হাসপাতালে নেয়। পরীক্ষা করিয়া ডাক্তার তাদেরকে জানাই, অবস্থা তার বড়ই খারাপ আমি বলে যাই। শাশুড়ি যে গেল পালাইয়া, ডাক্তারেরই কথা শুনিয়া রে, শাশুড়ি যে গেল পালাইয়া। এই ঘটনা সারা দেশে ভাইরাল হইল ভাই, মশাল হাতে পথে ঘাটে নামলো জনতাই। সবার মুখে একই কথাই, ওরে প্রাণের ভাই দুজনারে ফাঁসির মঞ্চে আমরা দেখতে চাই। ওরে পুলিশ গিয়া ধরলো যে তাদের, দাবি মুদের একটাই আমাদের, পুলিশ গিয়া ধরলো যে তাদের। চিকিৎসায় থাকিয়া সে যে গেল যে মারা, আফসোস করে সারা বাংলায় হইয়া দিশে হারা। কি বলিব দুঃখের কথায় ওরে প্রাণের ভাই, লক্ষ লক্ষ মানুষ আসে তাহার জানা যায়। এই কাহিনী এই পর্যন্ত ইতি দিয়া যায়, লিখিয়াছেন হেলালুদ্দিন সবারে জানাই। আমি শিল্পী মামুন হাসান ওরে প্রাণের ভাই, ভুল ত্রুটি সবার কাছে ক্ষমা চেয়ে যাই। যাই গো এবার বিদায় নিয়া, বুকের ভিতর কষ্ট নিয়া রে, যাই গো এবার বিদায় নিয়া।